আসসালামু আলাইকুম। তারেক রহমান সরকারের আয়ুষ্কাল কতদিন হবে, কত মাস অথবা কয় বছর হবে? পুরো 5 বছর দায়িত্ব পালন করতে পারবে তারেক রহমান? তারেক রহমানের নেতৃত্বে যে এই সরকার গঠিত হয়েছে, এই সরকার কি 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে? এটা নির্বাচনের আগের থেকেই অনেকে বলাবলি করতেছেন, যখন বিএনপি ক্ষমতায় আসেনি, যে সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি অনেকে প্রেডিকশন করছেন 2 বছর, কেউ দিয়েছেন 6 মাস, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, তবে 2 বছরের বেশি কেউ মেয়াদ দেননি, যে এর ভিতরে বিএনপি সরকার ফল করবে। এটার কারণ হিসেবে এক একজনের বিশ্লেষণ এক একটা আসছে। অনেকে বিশ্লেষণ করছেন যে বিএনপির নেতাকর্মীরা 5ই আগস্টের পর যেভাবে বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়েছে, শুধু কর্মীরা না, তৃণমূলের একেবারে সিনিয়র নেতৃবৃন্দ যেভাবে একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েছে, বিশেষ করে আপনার ফজলুর রহমান, ফজা পাগলা, তারপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি অনেকগুলি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। এই শামসুজ্জামান দুদু, উনি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। হাবিবুর রশিদ হাবিব, উনি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। এভাবে বিএনপির অনেক নেতা বিতর্কিত বক্তব্য রেখেছেন এবং বিএনপির জনপ্রিয়তা অনেক ধস নামছে। বিতর্কিত বক্তব্য ছিল একটা। দ্বিতীয় হলো, বিএনপির নেতাকর্মীরা 5ই আগস্টের পর, আওয়ামী লীগের বিদায়ের পর যেভাবে পুরো দেশব্যাপী একেবারে হামলে পড়েছে, এই যে সন্ত্রাস নৈরাজ্য তৈরি করেছে, একেবারে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করেছে। চাঁদাবাজি মহা উৎসব আনন্দ নিয়ে তারা চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, টেন্ডারবাজি করছে। এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, বালুমহল দখল, এগুলির ভাগ বাটোয়ারা নিয়ে বিএনপির 200-র উপর নেতাকর্মী একেবারে নাই হয়ে গেছে। এটা বিএনপির নেতাকর্মীদের হাতে। এইসব কর্মকাণ্ড দেখে সবাই প্রেডিকশন করছেন যে বিএনপি সর্বোচ্চ 2 বছর থাকতে পারবে। বিএনপি হয়তো আরো বেশি থাকতে পারবে, 5 বছর পূর্ণ মেয়াদি করতে পারবে, যদি বিএনপি তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন, যদি নেতাকর্মীদেরকে সাদাবাজি থেকে বিরত রাখতে পারেন, যে সাদাবাজির কলঙ্ক এখন পর্যন্ত বিএনপিকে বইতে হচ্ছে এবং এটা 5ই আগস্টের পর বিএনপিকে সবচেয়ে বেশি ভুগিয়েছে এবং এটাকে সবচেয়ে বড় ইস্যু বানিয়েছে জামায়াত ইসলামী এবং এনসিপি। এটাকে বড় ইস্যু বানিয়ে এটার একটা সুবিধা পেয়েছে এই নির্বাচনে। জামাত তো ভূমিধস বিজয় পেয়েছে, জামাতের জন্য এটা ভূমিধস বিজয়। জামাত সর্বোচ্চ 18টা আসন পেয়েছিল 1991 সালের নির্বাচনে, সবচেয়ে ভালো ফলাফল করছে ওটা। তারপরে জামাতের ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল করছে এই 12 ফেব্রুয়ারির নির্বাচনে। এখানে 68টা আসন পেয়েছে এবং 100-র উপর আসনে জামাত প্রতিদ্বন্দ্বী ছিল, বিএনপির দ্বিতীয় অবস্থানে ছিল। তাহলে এটা বিশাল একটা অর্জন না জামাতের এটা ভূমিধস বিজয় জামাতের জন্য। যেখানে 8 সালের নির্বাচনে তাদের 2 জন এমপি ছিল, সেখানে 68 জন এমপি পেয়েছে বর্তমানে। এই ইস্যুকে কাজে লাগে, এই সাদাবাজির ইস্যু হয়তো বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। কারণ গতকালকেও ঢাকার আদাবরে একটা ঘটনা ঘটছে, যেটা বিএনপির নেতাকর্মীরা ঘটিয়েছে, যেটা ব্যাপক সমালোচিত হয়েছে পুরো দেশব্যাপী এবং আরো সমালোচিত হয়েছে ক্ষমতায় আসতে না আসতে বিএনপির নেতাকর্মীদের একের পর এক বিতর্কিত বক্তব্য এবং মন্ত্রীদের বক্তব্য। অলরেডি এই সড়ক পরিবহন মন্ত্রী, উনি তো একেবারে সাদাবাজিকে বৈধতাই দিয়ে দিয়েছেন। নতুন একটা আবরণে, নতুন মোড়কে সাদাবাজির নতুন নাম দিয়ে দিয়েছেন, ইউনিক একটা নাম দিয়ে দিয়েছেন, সেটা হলো সমঝোতা। এখন যা হচ্ছে বাংলাদেশে, সাদাবাজি হচ্ছে না, সব হচ্ছে সমঝোতা। এই যে বিতর্কিত কথাবার্তা, এইভাবে যদি মন্ত্রীরা, এমপিরা, বিএনপির নেতৃবৃন্দ যদি ভবিষ্যতে বলতে থাকবেন, তাহলে মানুষ যে প্রেডিকশন করছে যে বিএনপি 2 বছর ক্ষমতায় থাকতে পারবে না, সেটাই বাস্তব হবে, সেটাই সত্যি হয়ে যাবে, বিএনপির নেতা কর্মীদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন। আজকেও ব্রাহ্মণবাড়িয়াতে বালুমহাল দখল নিয়ে এই 4 জন গুলিবিদ্ধ হয়েছে। বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপকে গুলি করছে। তো এইভাবে যে দেশে প্রতিদিন ঘটতেছে, একটার পর একটা ঘটনা ঘটতেছে, বিএনপি যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে বিএনপির পরিণতি ওটাই হবে। সবাই যেটা অনুমান করতেছেন যে 2 বছর, সবার ধারণা যেটা 2 বছর, তার বেশি পারবে না, যেহেতু নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বিএনপি ভূমিধস বিজয় পেয়েছে, এটাকে ধরে রাখতে হলে নেতাকর্মীদের নিয়ন্ত্রণের কোনো বিকল্প নাই। যদি নিয়ন্ত্রণ করতে না পারে, জনপ্রিয়তা ধস নামতে থাকবে। ডক্টর ইউনূস সরকার একটা নির্দলীয় সরকার ছিল, এই সরকারটা পর্যন্ত শেষ বিদায় নেওয়ার সময় অজনপ্রিয় হয়ে বিদায় নিয়েছে, কিন্তু ওনারা
সন্ত্রাস চাঁদাবাজি এগুলি করেননি, দখলবাজি করেননি, টেন্ডারবাজি করেননি, বালুমহাল দখল করেননি, ওনারা ঘুষ দুর্নীতির সাথে জড়াননি। যদি দুই একজনের বিরুদ্ধে সামান্য হালকা অভিযোগ উঠছে, এগুলি কতটুকু সত্যি এগুলি প্রমাণিত না, ওগুলি নিয়ে কথা বলা যাবে না। ওনারা নির্দলীয় সরকার ছিলেন, ওনারা দেশের জন্য খুব ভালো কাজ করে গেছেন। তারপরে যাওয়ার সময় ওনারা সমালোচনার সাথে নিয়ে গেছেন এবং এই জনপ্রিয়তা একেবারে কমে, ওনাদের জনপ্রিয়তা অনেক কমে গেছে, এই জনপ্রিয়তা অনেক হ্রাস পেয়েছে। এই অবস্থায় ওনারা বিদায় নিয়েছেন। আর বিএনপি সরকারে আছে দলীয় সরকার, দলীয় সরকারের বিরুদ্ধে জামাত এনসিপি এগুলিকে ইস্যু করে কাজে লাগাবে, এগুলিকে ব্যবহার করবে। এগুলি জামাতের সবচেয়ে বড় অস্ত্র এবং এনসিপির বড় অস্ত্র। আগামী নির্বাচনে এগুলি দিয়েই হাতিয়ার বানিয়ে জামাত ক্ষমতায় যাবে। আপনারা মনে রাখবেন আমার এই কথাটা, যদি বিএনপি তার নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে। আর এদেরকে যদি সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপি এবং এই যে বালুমহাল দখল, এগুলি অবৈধ কাজ থেকে নিয়ন্ত্রণ করতে পারলে বিএনপি পুরো 5 বছর, আমার ধারণা পুরো 5 বছর ক্ষমতায় থাকতে পারবে, সমস্যা হবে না। কারণ জামাত বিরোধিতার জন্য বিএনপি বিরোধিতা করবে না। জামাত চাইবে যে বিএনপি ভালো কাজ করুক, থাকুক, 5 বছর মেয়াদ পূর্ণ করুক, দেশে কোনো ধরনের আবার বিশৃঙ্খলা নৈরাজ্য তৈরি হোক, এগুলি জামাত চাইবে না। জামাত পারত্যপক্ষে রাজপথে কোনো কর্মসূচি দিবে না যদি বিএনপি ইনভাইট না করে জামাতকে। যদি ইনভাইট করার মতো কোনো বিএনপি কোনো ভুল করে, কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, তাহলে ঠিক জামাত রাজপথে আন্দোলন গড়ে তুলবে। এবং রাজপথের আন্দোলনের জন্য বাংলাদেশের সেরা দল হলো জামায়াত ইসলামী, তারপরে আওয়ামী লীগ। এটা আওয়ামী লীগ এবং জামাতের বাংলাদেশের সুনামি আছে আন্দোলন করার জন্য, যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশে দুইটা দল আন্দোলন করে এবং তারা সফলতা পায়। সেটা হলো 1 নম্বরে জামায়াত ইসলামী, 2 নম্বরে হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ রাজপথে আন্দোলন করতে পারে, এই সুনাম আওয়ামী লীগের আছে। এবং জামায়াতের সুনাম আছে এই আন্দোলনের, রাজপথে জীবন যাক, হাজার জীবন যাবে, কিন্তু রাজপথ ছাড়বে না এবং দাবি আদায় করেই ছাড়বে, এই দুইটা দলের। এবং 1 নম্বরে হলো জামায়াত ইসলামী। আওয়ামী লীগের এত সুনাম আছে আন্দোলনের, সেই আওয়ামী লীগ পর্যন্ত আন্দোলনের জন্য জামাতকে ভয় পায়, যে জামাত আওয়ামী লীগের থেকে আরো শক্তিশালী রাজপথে আন্দোলনের জন্য। এবং 5 আগস্টে সেটা আওয়ামী লীগ টেরও পেয়েছে। আওয়ামী লীগ এটা জানে যে যদি আওয়ামী লীগকে কোনোদিন ক্ষমতা থেকে কেউ আন্দোলনের মাধ্যমে যদি সরাতে পারে, সেই শক্তি একমাত্র জামাতের আছে এবং সেই মানসিকতা একমাত্র জামাতের আছে, সেই সাংগঠনিক শক্তি এবং সেই কৌশল, সেই বুদ্ধি, সেই মেধা একমাত্র জামাতের আছে। জামাতের রাজনীতিবিদরা খুবই মেধাবী, বাংলাদেশের সেরা মেধাবীরা জামাত করে, শিবির করে। জামাত শিবির কোনো মূর্খ মানুষ করতে পারে না, কোনো শ্রমজীবী মানুষ করতে পারে না, যারা দিন এনে দিন খান। আমি কাউকে আন্ডার এস্টিমেট করতেছি না, জামাত করতে হলে খুব মেধাবী হতে হয়। এবং জামাত ধাপে ধাপে গিয়ে তারা উপরে যে পদগুলি পায় ওটা গতানুগতিক অন্যান্য আওয়ামী লীগ বিএনপির মতো দল না, যে একজনকে ধরে দলের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হলো, একজনকে প্রেসিডিয়াম সদস্য, একজনকে স্থায়ী কমিটির সদস্য, একজনকে মহাসচিব, একজনকে যুগ্ম মহাসচিব, একজনকে জেলা সভাপতি। এটা মুখস্থ এবং টাকার বিনিময়ে কমিটি করা, এগুলি জামাতে হয় না, এটা সবাই জানে। এই জামাতকে মোকাবিলা করতে হবে। যদি বিএনপি ভুল করে, তাহলে সংসদে এবং সংসদের বাহিরে কঠিন বিরোধিতার মুখে পড়বে জামাতের এনসিপি কে সাথে নিয়ে। এবং এই যে আল্লামা মামুনুল হকের দল, বাংলাদেশ খেলাফতে মজলিস সহ যে দলগুলি আছে, সামনে হয়তো ইসলামী আন্দোলনও জামাতের সাথে জোটে যোগ দিবে। এই সবগুলি দলকে নিয়ে জামাত কঠিন প্রতিরোধ গড়ে তুলবে বিএনপির বিরুদ্ধে। তখন বিএনপির ক্ষমতায় থাকা খুব কঠিন হয়ে যাবে। যদি রাজপথে ঠিক পূর্ণ শক্তি নিয়ে জামাত আন্দোলন করে, তাহলে বিএনপি টিকতে পারবে না জামাতের সাথে। বিএনপি যেটা টিকতে পারবে, দলীয় নেতা কর্মীদেরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে হবে। নিয়ন্ত্রণে আনতে পারলে বিএনপি পুরো 5 বছরে ক্ষমতায় থাকবে। আর না হয় বিএনপি পারবে না, যেটা সবার অনুমান আন্দাজ, যে কেউ 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর উপর কেউ দেয়নি। হয়তো এই ধরনের একটা সময় থাকতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।